অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো ভেবে কখনোই আসলে করা হয়নি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন যে আজকে যতটুকু শুনেছি যে বিভিন্ন স্কুল বলুন, কলেজে বলুন যে ভর্তি হবে সেটির ভর্তির পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। বিশেষ করে স্কুলগুলিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। দেখুন এই সিদ্ধান্তটি একসময় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হতো। এরপরে আওয়ামী লীগ সরকার সেটিকে পরিবর্তন করে লটারির মাধ্যমে করেছে। যাই হোক, এখন ভালো আর মন্দ নিয়ে তো বহু ধরনের আপনার হয়তো একরকম দৃষ্টিভঙ্গি হতে পারে, আমার একরকম দৃষ্টিভঙ্গি। সবার দৃষ্টিভঙ্গিকে আমি একদম খুব চমৎকারভাবে শ্রদ্ধা জানাচ্ছি। ভাই আগেভাগে বলে রাখছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমার যে বিবেচনা আমি করছি এটি আপনাদের ভালো না লাগলে আপনি জাস্ট ইগনোর করেন। কিন্তু ভাই গালাগালি করেন না দয়া করে। আমি যেটি মনে করি সেটি আমি বলছি, আপনাদেরকে একটু দয়া করে আপনারা শুনবেন। জনাব এহসানুল হক মিলন আগে শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তার প্রতি অনেক শুভেচ্ছা রইল। এখন তিনি পূর্ণমন্ত্রী হয়েছেন এবং তিনি ভালো করবেন বলে আমরা সবাই বিশ্বাস করি। শিক্ষা ব্যবস্থাকে ১২টা বাজিয়েছেন শেখ হাসিনার মন্ত্রীরা। যারা ডাক্তার ছিল তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। যারা জীবনে কখনো বাংলাদেশি শিক্ষা নিয়ে কোনো গবেষণা ছিল না তাদেরকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। এগুলি করে কদিন পর শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়। আর একবার এক সিলেবাস কী যে একটা হযবল অবস্থা ছিল, আপনাদের মনে আছে। এগুলো নিয়ে বহু আলোচনা করেছি আমাদের টক শোতে, আমার টক শোতে। এসব নিয়ে আর বলতে চাই না। এখন আমাদের শিক্ষা, চিকিৎসা এবং কি বলা যায় এটাকে অর্থনীতি, এগুলি না হলে আসলে কোনো দেশ চলে না। এখন শিক্ষাটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা না থাকলে আপনি কীভাবে অন্য বিষয়গুলিকে আপনি অর্গানাইজ করবেন। এই পর্যায়ে আমি যে বিষয়টি সবসময় বলতে চেয়েছিলাম বলিনি, যেটি শুরুতে বলেছি, এটি হলো যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই নিজস্ব ক্রেডিটটা কি আপনি বলুন? বা বাংলাদেশের প্রধান সারির প্রথম একদম পুরোপুরি নাম্বার 1 শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি, ভিকারুননিসা নূন বলুন, এই যে ল্যাবরেটরি স্কুল বা কি যেন অনেকগুলি নাম রয়েছে, একদম প্রথম সারির, এদের নিজস্ব ক্রেডিটটা আমাকে বলতে পারবেন? নিজস্ব কোনো ক্রেডিট নাই এদের। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে এদের জীবনটা শেষ করে দেয়, একদম শেষ করে দেয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর সর্বোচ্চ রাজনৈতিক নেতা হয়, আর কিচ্ছু হয় না। কিন্তু সারা বাংলাদেশের ভালো স্কুল কলেজ থেকে কলেজ থেকে বা থেকে শিক্ষার্থীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় যারা মেধাবী। কারণ পরীক্ষা হয় এখানে, সবচেয়ে মেধাবী যারা, সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে এখানে ভর্তি করা হয়। আরে ভাই, আপনি তো অলরেডি ভালো স্টুডেন্টকে এখানে নিয়ে আসছেন। যারা অলরেডি আগে সময়ে ভালো স্টুডেন্ট ছিল, ভালো লেখাপড়া করে ভালো ফলাফল নিয়ে এসছে, তাকে আপনারা এখানে ভর্তি করাচ্ছেন। ভর্তি করানোর পর এখানে তারা 4-5 বছর এখানে শিক্ষা কী লাভ করে তা আপনি সবাই জানি। তো আপনি তো অলরেডি একটা ভালো ছাত্রকে নিয়ে এসছেন। এখানে ভালো পড়াশোনার আর তো কোনো কিছু নাই। সে অলরেডি ওই পরীক্ষার মধ্যে প্রমাণিত হয়ে গেছে সে ভালো। আপনি যদি খারাপ কিছু স্টুডেন্ট অথবা মানে মিডিয়াম মেধার কিছু স্টুডেন্টকে এনে আপনার প্রতিষ্ঠানে আপনি এনে ঘষা-মাজা করে পড়ালেখা শিখিয়ে এরপরে যদি আপনি ভালো ফলাফল তৈরি করতে পারেন, তবে না আমি বলতাম না আপনার এখানে খারাপ একজন স্টুডেন্ট এসে আপনার প্রতিষ্ঠানে ভালো শিক্ষকদের শিক্ষা গ্রহণ করে সে ভালো হয়ে গেছে। তখন আমি বলতাম, তখন বলা যেত যে আপনার প্রতিষ্ঠান ভালো। কারণ হলো একজন খারাপ স্টুডেন্টকে আপনি ভালো করেছেন। আপনি ভালো স্টুডেন্টগুলোতে এনে বরং আপনি রাজনীতিবিদ বানাচ্ছেন। আপনি ধ্বংস করে দিচ্ছেন যেসব মেধা যার ছিল। আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে যদি ঠিকই ভালো পড়াশোনা করাতে পারতাম ভালো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাহলে তাদের আমরা বড় বিজ্ঞানী পেতাম, বড় ডাক্তার পেতাম। মানে একটু আবেগ দিয়ে না ভাই, এই কথাগুলো আপনাদের আবেগী মনে হতে পারে, বাট এটা বাস্তবতা। পৃথিবীর কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম রাজনীতি নাই যেটা আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রাজনীতি আছে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। এই যে শিক্ষামন্ত্রী বর্তমানে রয়েছেন, কিন্তু বিদেশে উনি পড়াশোনাও করেছেন, বিদেশে উনি জীবনের অনেক সময় উনি কাটিয়েছেন। জিজ্ঞাসা করুন তো পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম রাজনীতি আছে? ইভেন ইনক্লুডিং ইন্ডিয়া, আমি যদি বলি, বাদ দেন না পৃথিবী, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম সরাসরি এই লেজুবৃত্তির রাজনীতি রয়েছে? নাই। আমাদের এখানে আনফর্চুনেটলি ধ্বংস তো এখানেই। একটা শিক্ষার্থীর জীবনে যখন সে রাজনীতির আবহে সে বড় হয়, তার দৌড় কতটুকু থাকবে? সে দেখছে একটা ছাত্রনেতা বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তার উপরে মাতব্বরি করছে,
এবং রাজনৈতিক একটা কালচার তার সামনে সার্বক্ষণিক হচ্ছে, এবং দেখছে যে সে যারা রাজনীতি করছে তারা বিশাল বিশাল গাড়ি হাঁকাচ্ছে, অর্থ তাদের পকেট ভরা। সে ভালো শিক্ষার্থী হলেও তার যে টার্গেট থাকে, সে বড় কিছু হতে পারার যে একটা স্বপ্ন থাকে, সেগুলি থেকে সে ডাইভার্ট হয়ে গিয়ে এরপর দেখা যাচ্ছে যে যা ইচ্ছে তাই একটা তার ভবিষ্যৎ করে ফেলে। তো এই অবস্থাতে আমি যেটা বলতে চেয়েছি, দেখুন মূল কথা যেটি বলতে চেয়েছি এটি হলো যে শিক্ষামন্ত্রী আজকে বলেছেন যে লটারি বাদ দিয়ে তিনি ভালো স্টুডেন্টদেরকে ভালো স্কুল কলেজে ভর্তি করাবেন। মানে মূলত এটাই বোঝায়, যারা ভর্তি পরীক্ষায় ফলাফল ভালো করবে তারাই ভালো প্রতিষ্ঠানগুলিতে যাবে। তো ভাই খারাপে কোথায় যাবে আপনি বলুন মাননীয় শিক্ষামন্ত্রী? আপনি যে ভালো প্রতিষ্ঠানগুলিতে ভালো শিক্ষার্থীদেরকে পরীক্ষার মাধ্যমে আনেন, তাহলে এখানে কয়েকটি আশঙ্কা তো অলরেডি বিশেষজ্ঞরা করেছেন যে কোচিং যে বাণিজ্য ছিল সেটি আবার ফিরে আসবে। এটি সত্য কথা, কারণ দেখুন ভর্তির কোচিং কি আবার? আপনি পড়াশোনা করে যেইভাবে আপনি নিজেকে তৈরি করেছেন এটারই তো পরীক্ষা দেবেন। আমি যদিও পরীক্ষার পক্ষে মোটেও না, আপনি লটারি করেছে বিগত সরকার, আমি মনে করি এটিই চমৎকার হয়েছে। আর অন্য কোনো বিকল্প থাকলে বের করতে পারেন, কিন্তু বিগত সরকার করেছে বলে আপনি এটাকে পরিবর্তন করতে হবে, এটি থেকে এই মানসিকতা থেকে অন্ততপক্ষে আপনার বের হওয়া উচিত। শিক্ষা নিয়ে আমরা আর চাই না কেউ হাসাহাসি করুক। এখানে আমি মনে করি খারাপ শিক্ষার্থী এবং একজন খারাপ শিক্ষার্থী একজন ভালো শিক্ষার্থীর সাথে থাকলে সেও ভালো হয়ে যায়। কিন্তু আপনি এটাও ঠিক, ভালো শিক্ষার্থী খারাপ শিক্ষার্থী কিন্তু না। যদি একটি প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান চায় যে না আমরা ভালো শিক্ষার্থীদেরকেই বেশি ফোকাস করব এবং খারাপ শিক্ষার্থীদেরকে আমরা ভালো করবার চেষ্টা করব, তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে খারাপ শিক্ষার্থীও ভালো শিক্ষার্থী হবে। আমরা তো খালি খারাপদেরকে খারাপ হিসেবে, আপনি যদি এদেরকে বিভিন্ন ধরনের পন্থা দিয়ে তাদেরকে আপনি পেছনে রেখে দেন, তারা তো দেশের বোঝা হয়ে যাবে। কোথায় যাবে তারা? আপনি তাদেরকে ভালো শিক্ষার্থীদের সাথে বসতে সুযোগ দিন। তাদেরকে একদম শুরু থেকেই যদি আপনি মাথায় ঢুকিয়ে দেন যে তুমি ফেল, তুমি অমুক স্কুলে ভর্তি হতে পারো নাই, আর অমুক স্কুলে তারা কি করে, যারা স্কুল বড় বড় স্কুল যেসব মানে আমরা যাদেরকে বলি ভালো স্কুল, যারা ভালো স্কুলগুলো যে ভর্তি পরীক্ষায় দেবার জন্য পাগল হয়ে যায় এবং যারা ওখানে টিকে, এদের একটা ওই সময় থেকে এদের ভিতরে একটা বড় ধরনের অহমিকা চলে আসে যে আমি অমুক স্কুলের শিক্ষার্থী। এই যে একটা বড় ধরনের বৈষম্যর বীজ আমরা বপন করছি মাথার মধ্যে, এটি থেকে বের হওয়া উচিত। আমি ভুল হতে পারি, বারবার বলছি ভাই গালাগালি করেন না দয়া করে। আমি আমার মাথায় যেটা আসলো হঠাৎ করে, কারণ আমাদের শিক্ষাটাকে যদি ঠিক রাখতে না পারি আমাদের আবারও আগের অবস্থায় ফিরে যাব। বর্তমান শিক্ষামন্ত্রী একজন ভালো প্রজ্ঞাবান একজন মানুষ, আমি মনে করি তিনি এটিকে আবারও বিবেচনা করবেন। অবশ্যই লটারি না হোক, অন্য কোনো পন্থা অবলম্বন করুন, কিন্তু ওই ভর্তি পরীক্ষা নামক যেটি দিয়ে আপনি শুধুমাত্র মেধাবীদেরকে আনার চেষ্টা করছেন, এটি অন্যদেরকে কোণঠাসা বা কর্নার করে ওদের জীবনে ওই খারাপ করে রাখারই একটা জাতীয় ব্যবস্থা করা হচ্ছে বলে আমি মনে করি। এটি কোনোভাবে উচিত নয়। সুতরাং এখানে আবার বিবেচনা করলে পরে দেখুন ভালো মন্দ যেটাই হয়। আমার ব্যক্তিগত প্রস্তাবটা আমি দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম।